আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। যা কিছু আছে সব তার উদ্দেশ্যে, সবই রাধা গোপীনাথের উদ্দেশ্যে নিবেদন করতে হবে। আচ্ছা, আমরা যে প্রভুকে এত কিছু দিই, সেবাতে ভোগে, প্রভু কি সব সেবা করে নেন? প্রভু কি খেয়ে নেন? যদি সেবা করে নিতেন না, আমরা দিতাম না। আমরা কলির জীব এত চালাক আর এত স্বার্থপর, প্রভু যদি সব সেবা করে নিতেন না, তাহলে বলতাম দিস না, সব খেয়ে নেবে। আমরা ঠাকুরকে দিয়ে আমাদের মতো করে, আগে নিজের চিন্তাটা করে নি, তারপর দিই প্রভুকে। ওরে 100 জন লোক আছে, দেখবি 4টে করে লুচি যেন প্রসাদে পায়, সেরকম করে আটাটা ময়দাটা মাখ, আগেই নিজেদের চিন্তা হয়ে গেল। কি নয়? যারা বলিদান করে বলেন না, ওরে 200 জন লোক আছে, দেখবি পাঁঠাটা যেন 30-40 কেজি হয়, সবার কুলাবে না। যদিও আমি বলিদানের বিপক্ষে, আমি বলে নয়, কোথাও কোনো শাস্ত্রে কোনো গ্রন্থে লেখা নেই যে একটা প্রাণীকে, একটা পশুকে হত্যা করে নিজের মনোবাসনা মনস্কামনা পূর্ণ হবে, কোনো গ্রন্থে নেই। বলি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে বলি দেওয়া, রিপু বলি দেওয়া। কিন্তু একটা পশু ছটফট করবে, কাতরাতে কাতরাতে মরবে, হ্যাঁ, আর আমার মনোবাসনা পূর্ণ হবে, এটা কখনো হতে পারে না। তাহলে একটু প্রভু যখন সেবা করেন না, প্রভু করেন কখন? যখন ভক্ত সেবা করেন, যখন বৈষ্ণব সেবা করেন, তার মাধ্যমে তিনি করেন। আর ভগবান ভক্তের কাছে কিচ্ছু চায় না। মা ভগবান যদি ভক্তের কাছে কিছু চাই বা কিছু খায়, তা ভক্তের চোখের জল ভগবান খায়। হরি বল, হরি বল। যার জন্য ভগবানের একটা সুন্দর নাম আছে, বিশাকোপি। কেন? ভক্তের চোখের জল ভগবান পান করেন। তাহলে একটু তাকে নিবেদন করেই গ্রহণ করব। কেন? যাবৎ নিবেদনম তাবৎ প্রাপ্তি, যত্র নিবেদনম তত্র প্রাপ্তি। যখনই তাকে নিবেদন করা হয়, তিনি পেয়ে থাকেন। বাজার থেকে কিছু কিনে নিয়ে আসছেন, গোপীনাথকে দেবো বলে, ফল, মিষ্টান্ন, পেড়া, সন্দেশ, হ্যাঁ, রাস্তাতে পড়ে গেল, কুকুরে, ছাগলে, গরুতে খেয়ে নিল, গেনে পড়ে গেল, কষ্ট পাবেন না। কেন? যখন আপনি তার নাম নিয়ে কিনেছেন, তখনই তিনি পেয়ে গেছেন। কারণ আমরা দেখেছি, যখন যখন তানসেন গান গাইতেন, তখন সম্রাট আকবর বলতেন, তানসেন তোমার সঙ্গীতে আমি মুগ্ধ হয়ে যাই। তখন তানসেন বলতেন, সম্রাট আমাকে দেখছেন, একবার আমার গুরুদেবের কাছে যাবেন, একবার আমার গুরুদেবকে দেখবেন। গুরুদেব? তোমার আবার গুরুদেব কে? আছে বঙ্কু বিহারীজির সেবায়িত হরিদাস ঠাকুর, তার কাছে একবার যাবেন, আমি নিয়ে যাব আপনাকে। সম্রাট আকবর যাচ্ছেন হরিদাস ঠাকুরের কাছে, হরিদাস ঠাকুরকে দর্শন করে হরিদাস ঠাকুরের হাতে একটা আতর দেয়, একটা সুগন্ধি দেয়, যে সুগন্ধিটা একমাত্র ভারতবর্ষের মধ্যে সম্রাট আকবর ব্যবহার করতেন। সুগন্ধিটা দিয়ে বলে, এটা একটু বঙ্কু বিহারীজির অঙ্গে দেবেন। কি করে? হরিদাস ঠাকুর সেই আকবরের কাছে সুগন্ধিটা নিয়ে সামনে মাটি বালি থাকে, সেই বালির মধ্যে ঢেলে দেয়। আকবর রেগে যায়, ক্রোধান্বিত হয়, কিন্তু মুখে কিছু বলে না। কেন? তানসেনের গুরু তো। এরপর বলে, চলো একবার বঙ্কু বিহারীজিকে দর্শন করে আসি। যখন বাঁকে বিহারীর মন্দিরের দিকে যাচ্ছেন, সম্রাট আকবর দেখছে খুব সুন্দর একটা গন্ধ আসছে, একটা সুগন্ধি ভেসে আসছে। যত এগিয়ে যাচ্ছেন তত সুন্দর। গিয়ে পৌঁছেছেন, সম্রাট বুঝলেন এ তো আমার আতরের গন্ধ। এই আতর তো ভারতবর্ষে আমি ছাড়া কোথাও কেউ ব্যবহার করে না, তাহলে বঙ্কু বিহারীজির মন্দির থেকে কেন এই গন্ধ আসছে? জিজ্ঞেস করলেন,
হরিদাস ঠাকুরকে, যে ঠাকুরজি এটা কি এই বঙ্কবিহারীর অঙ্গ থেকে আতরের গন্ধ ভেসে আসছে। বলে হ্যাঁ সম্রাট, আপনি আমাকে যে আতরটা দিয়েছিলেন বঙ্কবিহারীকে দেওয়ার জন্য, আপনি কি ভেবেছিলেন সেই আতর আমি মাটিতে বালিতে ফেলেছি? আমি বালিতে ফেলিনি সম্রাট, আমি বঙ্কবিহারীজির অঙ্গেই দিয়েছি। আপনি একটা মূর্তির মধ্যে কেবল বঙ্কবিহারীকে দেখেন, কিন্তু আমি সর্বত্র আমার বঙ্কবিহারীকে দর্শন করি। আর আপনি মুসলমান হয়েও যখন তার নামে আতরটা নিয়েছেন, তখনই বঙ্কবিহারীজি পেয়ে গেছেন, তাকে আর আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় না। হরি বল, হরি বল। তাই যাবৎ নিবেদনম তাবৎ প্রাপ্তম, যখনই তাকে দেওয়া হয় তিনি পেয়ে যান, আলাদা করে দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে সবার আগে তাকেই সমর্পণ করতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। চোখে যা দেখছি, কানে যা শুনছি, যা কিছু ব্যবহার করছি, সব তার উদ্দেশ্যে। হ্যাঁ বাবা, আমাদের জন্মকে দিচ্ছে, নিজেকেও নিজের জন্মকেই দিই না, অন্য কেউ দেয়। আমাদের নামকে দেয়, নিজেকেও নিজের নাম রাখি না, অন্য কেউ রাখে। লেখাপড়া শেখাচ্ছে কে? অন্য কেউ। যা কিছু ব্যবহার করছি, তৈরি করছে কে? অন্য কেউ। শেষের দিনে যখন কাঁধে করে যাব, নিয়ে যাবে অন্য কেউ। তাহলে কি সেটা সবই যদি করে দেওয়া? আমার প্রভা, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। আমার প্রভাত, আমার সকাল, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে 45 মিনিট পর্যন্ত সেই ব্রহ্ম মুহূর্তে বিছানা ত্যাগ করে পরম পুরুষকে ডাকলাম। যে যাকে ভজে সে তাকেই ডাকবে। আমার সন্ধ্যা, সন্ধ্যা মানে যে একটু তুলসী তলায় ধূপ দেখিয়ে দিলাম তা নয়, সম্মুখ রূপে ধ্যান করা। আমরা আমাদের পরম পুরুষের জন্য সম্যক রূপে ধ্যান করব। আর যারা সকাল সন্ধ্যা, ভোরবেলায় এবং সন্ধ্যাবেলায় একটু জপ করে, একটু প্রাণায়াম করে, একটু যোগাভ্যাস করে, একটু প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারে, সারা জীবনে তাদের কোনো ব্যাধি হয় না। আমার প্রভা, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে
সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বৃত্ত, আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। তাই যা কিছু আছে তার উদ্দেশ্যে, কিন্তু আমরা যে চরম সত্যটাকে ভুলে গেলে, ভুলে গিয়ে এটা আমার সেটা আমার এই আমিত্ব ভাবেই মেতে থাকে। তাই ওই 5 পোয়া খোল ভিক্ষার দিচ্ছে আমাদের এই 14 পোয়া দেহ খোলকে। তা দেখে করতাল বলে, শ্রীখোল তুমি ওদের ঢিক দিও না, তুমি ওদের উৎসাহ দাও, উৎসাহিত করে বলো কি করতাল 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 করতাল